কেমন আছেন সবাই? একই দিনে ঠিক কয়টা টপিক নিয়ে কথা বলা যায় সেটা আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আজকে অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। এরপর শামসুন্নাহারের যে ঘটনাটা, বেগম রোকেয়ার মুখে চুনকালি লাগিয়েছে ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, কারণ বেগম রোকেয়ার মতো একজন মানুষ শত বছর আগে তার শিক্ষার দাবির জন্য দাঁড়িয়েছিল। এমনকি যে ছেলেটাকে হচ্ছে যে আপনার শিবিরে নিয়োগ দিচ্ছে, সেটাও ব্রেন ওয়াশ করে নিয়োগ দিচ্ছে। তো এক ভাগ মানুষ, আমার মনে হয় যে 99% মানুষ আসলে দেশের বর্তমান যে পরিস্থিতি এটা চায়নি এবং চায় না, এবং যেটার প্রতিফলন আপনারা দেখছেন বিভিন্ন অনলাইন জরিপগুলো যে হচ্ছে। যেমন মাসুদ কামাল, বিএনপি সাংবাদিক, তার জরিপেও দেখা যাচ্ছে যে 56% লোক হচ্ছে এখনো আওয়ামী লীগকে ভোট দিবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। সেকেন্ড পজিশনে আছে জামাত, অবশ্যই এরা যেহেতু ক্ষমতায় এবং এরা যে প্লটটা করেছে, এবং সেটা খুবই সামান্য 18% এরকম একটা ভোট। তারপর আছে বিএনপি এবং অন্যান্য দল। এখন এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলছিলাম, হঠাৎ করে আজকে হচ্ছে যে এক ভিডিও আসলো, দেখলাম হচ্ছে আবু সাইদ, ওরা যাকে শহীদ বলছে, আবু সাইদের বাবার একটা সাক্ষাৎকার, যে অভিযোগ করছে। আমি দেখাবো আপনাদেরকে ভিডিওটা, এটা আসলে দেখা উচিত, আমি এটা টাইমলাইনে রাখার জন্য আমি ভিডিওটা অ্যাড করবো এখানে একটু। তার বাবারও অভিযোগ, ইউনূস সাহেব নাকি তাকে দেখতে গেছিলেন, 5 মিনিটও থাকেননি। মানে শুধু একটা লাইন দেখেন, মানে সম্ভবত মানে জমি জমা দ্বন্দ্ব এরকম কিছু একটা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গিয়েছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে দেখাও করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে দেখা করার পর তাকে কোনো একটা সঞ্চয়পত্র বা এরকম কিছু একটার মাধ্যমে 10 লাখ টাকা দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন, এবং যেটা 3 মাসের মধ্যে পাওয়ার কথা ছিল। আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না, তাই তো? হয়, এখন সহযোগিতা আর নাই। এখন যে 10-5 জন করে মানুষ আসে, জি, হয়তো কেউ এদের ফল টলগুলো এলে নিয়ে আসে, জি, কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে, এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, কবর জিয়ারত করে হ্যাঁ, যাই বাবা দোয়া করেন, এই কথা করা চলে যায়। তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আসছিলেন, তো ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? তো উনি কোনো আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, কৌশলে আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি, ইনশাআল্লাহ আমি সাথে থাকবো, আপনার ঘরে পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওই কথা কয়, মানে 5 মিনিটও আসছিল না আমার বাড়ি, বুঝেছেন না? 5 মিনিট থাকে নাই না, কয়েকটা কথা শুনাশুনি করে ছাড়তে পেরে গেছে ওই যে একাডেমিক, জি, ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে। ও আচ্ছা, ওখান থেকে গাড়ি। তো ওরকম কোনো আপনাদেরকে, আপনার পারিবারিক, আপনার পরিবারকে যে সরকার একটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন? এখন করবি সরকার কি করবি না করবি আর তো কোনো। আর এর আগে তো স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি, নাকি? হয়, গণভবন নিয়ে গেছিল। তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন? হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই। তাই এখন করি যে দেখো বাবুরে, আপনার মতো আমরাও, আমিও ইতি, বাপ মরি গেছে, মাও মরি গেছে, দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাচ্ছেন। কোথায় বাবুরে, আমি দাঁড়বা পাচ্ছি এই জনগণের জন্য। তো ওই কথা কয়, তারপরে আর একজনের ডাক পড়লো, 26-27-28 জনে গেছিল পরিবার। এ হলে করি করে 8 ঘন্টা খানেক বেলা আসলো কি না আসলো, শুনি চাই চলি গেল ওপাকে 5 বাড়ির দিক। এখন কোর্টে থাকে কি সমাজা উঠলে তো আর দেখি নাই আমরা না। কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন? না, ওরা কিছু শেখ হাসিনা না, কিছুই বলে নাই। এটা দিছিল যে 10 লাখ টাকার একটা এফডিআর কি বে কয়, হ্যাঁ দাম সঞ্চয় চেক, হ্যাঁ সঞ্চয়পত্র সেটা দিছিলেন 10 লাখ টাকার। হ্যাঁ, সেটা টাকা তো এখনো চাইরা না উঠে দেয়, 3 মাস পর বেলে উঠবি। হ্যাঁ, ওটা 3 মাস পর আসবে। 3 মাস পরে ওই যে পীরগঞ্জ গেছিল, তাই সোনালী ব্যাংকত যা ওটা বুঝলো যে এটা
ফেল হয়ে যাবি নাকি? না 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 টাকা পাবে, কিন্তু ও 5 বছর লাগবি। তো এখন আপনাদের পরিবার কিভাবে চলে? চলছে কষ্ট মষ্ট করে। এখন আপনারা বলেন, আমি যদি বলি যে আবু সাঈদের বাবাও আওয়ামী লীগকে ভোট দিবে এখন যদি নির্বাচন হয়, সেটা কি ভুল হবে?